নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার 20। তোমরা যারা 1 থেকে 19 পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নাও। প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল, এবং এই ভিডিওগুলো তুমি যদি দেখে যাও তাহলে তোমার অনেকটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আজকে আমরা এই বই থেকে পড়বো। এই বইটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে করতে পারো। এই বইটা পারচেস করার বিষয়টা আমি কিন্তু দেখো ওপরে লিখে দিয়েছি। এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারো। 132 টাকায় কিন্তু পেয়ে যাবে, অফার রয়েছে এখন। দেখো, প্রথম প্রশ্ন আমরা দেখে নেব যে প্রথম শ্রেণীতে কী কী বই পড়ানো হয়। আর একটা বিষয় হচ্ছে যে প্রাইমারি ক্লাস 5 থেকে ক্লাস 5 পর্যন্ত যে বইটা লিখেছে ওইটা অবশ্যই পড়বে, কারণ ওই বইটা যদি না পড়ে যাও তাহলে অনেক কিছু মিস করে যাবে। দেখো কী প্রশ্ন হতে পারে। দেখো, প্রথম শ্রেণীতে কী কী বই পড়ানো হয় এইটা জিজ্ঞেস করা হয়েছিল। আমার বই, সহজ পাঠ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, আর হচ্ছে জগৎবাড়ি। এই বইগুলোর জন্য আমি সেপারেট বই তৈরি করেছি, তাই এই বিষয় নিয়ে আমি আর আলোচনা করছি না। ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা যারা দেখো এই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, আর অবশ্যই তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। তারপরে প্রশ্নটা আমরা দেখে নেব। তারপরে প্রশ্ন কী রয়েছে যে দ্বিতীয় শ্রেণীতে কী কী বই পড়ানো হয়। উত্তর হচ্ছে আমার বই, সহজ পাঠের দ্বিতীয় ভাগ, স্বাস্থ্য শারীরশিক্ষা এবং জগৎবাড়ি। তৃতীয় শ্রেণীতে ও চতুর্থ শ্রেণীতে বাংলা ইংরাজি বইয়ের নাম কি রয়েছে। তুমি বলবে যে বাংলা বইয়ের ক্ষেত্রে পাতাবাহার আর ইংরেজির ক্ষেত্রে বাটারফ্লাই। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো, এই প্রশ্ন দুটো একসঙ্গে মনে রাখবে আর উত্তরটাও মনে রাখবে। তার কারণ হচ্ছে এইটা তোমাদের অনেক সমস্যার সৃষ্টি হবে। এটা হচ্ছে NCERT এর সম্পূর্ণ অর্থ কী? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর NCTE এর সম্পূর্ণ অর্থ কী? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। যখন ফর হচ্ছে তখন সেটা ছোটোর জন্য, এটা যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে অফ। এটা এভাবে মনে রাখতে পারো, নাহলে দেখবে অফ আর ফরের মধ্যে অনেক সমস্যা হবে। তারপর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নাম কি? ব্রাত্য বসু। 2014-17 ইন্টারভিউ যে সময়, এই সময় 14 সময় কিন্তু ব্রাত্যবাবু ছিলেন না, তাই ব্রাত্যবাবু যেহেতু তখন ছিলেন না, যেহেতু এটা তোমাদের জন্য প্রয়োজন রয়েছে আমি আপডেট করে দিয়েছি। শিক্ষক দিবস কবে এবং কার সনে পালিত হয়? শিক্ষক দিবস পালিত হয় তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের উপলক্ষে পালিত হয় 5ই সেপ্টেম্বর। আর তোমাকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিষয়ে জানতে হবে অনেক কিছু, সেগুলো নিয়ে আলোচনা আমরা পেড ব্যাচে করব। তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও হয়ে যাও। মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? 1995 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে আরও অনেকগুলো প্রশ্ন হতে পারে, সেগুলো আমি আলোচনা করে দিই, মন দিয়ে শোনো একটু। এবং যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর একটা কথা বলবো যে তোমরা অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবে, কারণ বেল আইকন প্রেস না করলে তোমরা নোটিফিকেশন কিন্তু পাবে না। দেখো, মিড ডে মিল প্রকল্প চালু হয়েছে 1995 সালে। কে চালু করেছিলেন? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ, যিনাকে এক কথায় বলা হয় কে কামরাজ। এবং এটা পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়েছে? পশ্চিমবঙ্গে চালু হয়েছে 2003 সালে। এই মিড ডে মিল থেকে অনেক সিচুয়েশন বেস প্রশ্ন হয়। এই সিচুয়েশন বেস প্রশ্নগুলো ইতিমধ্যেই 1 থেকে 20 এই যে ভিডিওটা করছি এর মধ্যে পেয়ে যাবে, তোমরা একটু খোঁজ করে নিও। তারপর দেখো, DLED এর অর্থ কী? DLED এর অর্থ হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। কোনো বিষয়ে ছাত্র অথবা ছাত্রী দুর্বল থাকলে শিক্ষক হিসেবে তোমার কী করণীয়? কোনো বিষয়ে ছাত্র এবং ছাত্রী দুর্বল থাকে তাহলে শিক্ষক হিসেবে তোমার করণীয় হচ্ছে যে তুমি ছাত্রটির যে দুর্বলতার কারণ সেটা অনুসন্ধান করবে। তাহলে এইরকম টাইপের প্রশ্নের একটা সহজ উত্তর তুমি মনে রাখতে পারো। তুমি যদি উত্তরটা নাই পারো, তুমি এই বিষয়টা অবশ্যই উল্লেখ করতে পারো যে কোনো বাচ্চা যদি দুর্বল হয়ে পড়ে তাহলে আমি কি করব। প্রথমেই তুমি এটা দিয়ে শুরু করবে যে কোনো বিষয় যদি ছাত্রছাত্রী দুর্বল হয়ে যায় তাহলে আমি সেই দুর্বলতার কারণটা অনুসন্ধান করব, তারপর সেটার সমাধানের চেষ্টা করব। দরকার পড়লে তাকে এক্সট্রা টাইম দিতে হবে ক্লাসের পরে, যাতে তার যে দুর্বলতা বিষয়ের প্রতি সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারে। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। কোনো বিষয়ের প্রতি ক্লাসের সব ছাত্রছাত্রীর আগ্রহ বাড়ানোর জন্য কী করা প্রয়োজন? কোনো বিষয়ের প্রতি ক্লাসের সব ছাত্র এবং ছাত্রীদের আগ্রহ বাড়ানোর জন্য অনেকগুলো উত্তর হবে। এর মধ্যে তোমার যেটা ঠিক মনে হবে সেটা তুমি বলবে, কিন্তু আমার মতে এগুলো সবই হবে। সেটা হলো যে গ্রুপ ডিসকাশন, TLM এর ব্যবহার, গল্প, এগুলো নাটক, এগুলো হবে। ক্লাসে অনুপস্থিতি হার কীভাবে কমানো যেতে পারে? ক্লাসে নিয়মিতভাবে কার্যকরী আকর্ষণীয় শিক্ষাদান করতে হবে। এই প্রশ্নটা বোঝার রয়েছে, তোমরা অনেকেই ভুল করে দাও। এখানে ক্লাস বলেছে, এখানে কিন্তু স্কুল বলেনি। স্কুলে
স্কুলে যদি বলে তাহলে তুমি আরও অনেক কিছু বলতে পারো, মিড ডে মিল বলতে পারো, কিন্তু ক্লাসে বলেছে অর্থাৎ সেই বাচ্চাটা ক্লাসে স্কুল তো এসেছে কিন্তু ক্লাস করে না। অনেকে রয়েছে না, স্কুল আসে কিন্তু ক্লাস করে না, কোনো একটা জায়গায় বসে থাকে, লুকিয়ে থাকে। এটা যাতে না করে তাতে তারা কী করতে হবে, ক্লাসে নিয়মিতভাবে কার্যকরী ও আকর্ষণীয় শিক্ষাদান করতে হবে। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, পোশাক ও আচরণের শিক্ষক শিক্ষিকাদের কেমন হবে? অনুকরণযোগ্য ব্যক্তিত্বের মতো হবে, রুচিশীল হবে, বাচ্চারা যাতে তা অনুসরণ করে ভালো কিছু শিখতে পারে। কয়েকজন ছাত্র ক্লাসে গোলমাল করলে কী করণীয়? প্রত্যেকের কাছ থেকে এক এক করে গোলমালের যে কারণ সেটা অনুসন্ধান করতে এবং তার সমাধান করতে হবে। কেন তারা গোলমাল করছে? তাহলে বুঝতে পারছো এরকম প্রশ্নের উত্তর হবে প্রথমেই যে কেন তারা এটা করেছে অথবা কারণটা কি সেটা অনুসন্ধান করা। তাহলে সেই ক্ষেত্রে তোমার যে উত্তরটা, সেক্ষেত্রে উত্তরটা তোমার 50% কিন্তু কভার হয়ে যাচ্ছে। তারপরে দেখে নাও, পরীক্ষায় খাতা দেখার সময় কাকে বেশি নম্বর দেবে? পরীক্ষায় খাতা দেখার সময় নিজের ভাষায় যে লিখবে গুছিয়ে তাকেই বেশি নাম্বার দেওয়া হবে। তারপরে গান্ধীজি কী ধরনের শিক্ষা প্রবর্তন করেছিলেন? গান্ধীজি শিক্ষা প্রবর্তন করেছিলেন বুনিয়াদী শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে? এই উত্তরটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো। রুশো করা রয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এখানে ডাউট রয়েছে, একটু দেখে নেবো আমি। ছাত্রছাত্রীর ভুল উত্তর দিলে কি করবেন? ছাত্রছাত্রীর ভুল উত্তর দিলে কোথায় এবং কেন ভুল হচ্ছে তা ব্যাখ্যা করে বুঝিয়ে বলে দিতে হবে। একজন শিক্ষক কার কাছ থেকে সবচেয়ে বেশি শেখে? ছাত্র এবং ছাত্রীদের কাছ থেকে সবথেকে বেশি শেখে। শিশুর প্রথম শিক্ষক কাকে বলা যেতে পারে? মাকে। তারপরে কাকে বলা যেতে পারে? পরিবেশকে। পরিবেশ বলতে গেলে স্কুল, আশেপাশে এই সমস্ত আরও যে রয়েছে এগুলোকে পরিবেশ বলা হয়। সমস্ত কিছুকে নিয়েই পরিবেশ একটা। প্রশ্ন হচ্ছে, তোমার জেলার বিখ্যাত একটি উৎসবের নাম। এটা তোমাকে নিজেকে জেনে নিতে হবে। তারপরে হচ্ছে, তোমার জেলার নাম কি? সেই জেলায় কতগুলি প্রাইমারি স্কুল রয়েছে? তোমার জেলায় কতগুলি বিধানসভা, লোকসভা রয়েছে সেটা তোমাকে জানতে হবে। তোমার জেলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কতগুলি সার্কেল বা চক্র রয়েছে? প্রত্যেকটা জেলাতে একটা একটা করে আমি উত্তর করতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে পিডিএফটা, সেই জন্য কিন্তু এভাবে করা হয়নি। তোমরা নিজেরা এটা খোঁজ করে নেবে। তারপর তোমার জেলার সাক্ষরতা হার কেমন রয়েছে? তোমার জেলার একজন অথবা দুজন সাহিত্যিক অথবা মহাপুরুষ অথবা স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে, তোমার জেলায় প্রতিবেশী জেলা, রাজ্য, দেশের নাম, ভৌগোলিক সীমা এগুলো জানতে হবে। তোমার কাছে গুরুত্বপূর্ণ কি? কাজ না টাকা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার কাছে গুরুত্বপূর্ণ কি? কাজ না টাকা? তুমি কি বলবে যে আমার কাছে গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু টাকা অর্জন করাটাও খুব প্রয়োজন। অর্থাৎ মানুষের জীবনে রোজগার করা অতি প্রয়োজন, তবে সেটা যেন ফাঁকি না দিয়ে সৎ পথে হয়। আমি সৎ পথে কাজ করে টাকা রোজগার করতে চাই, টাকা আমার চাই না, এমন উত্তরটা কিন্তু তোমরা দেবে না। ক্লাস 4 বাংলা বইয়ে একটি রবীন্দ্রসঙ্গীত তোমাকে জিজ্ঞেস করতে পারে, তখন তুমি বলবে খড় বায়ু বয় বেগে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এটা তোমাকে গাইতেও বলতে পারে, তাই তোমাকে সবসময় রেডি থাকতে হবে। তাই বলছি প্রি প্রাইমারি ক্লাস 5 ওই বইটা অবশ্যই তোমরা পারচেস করে নিতে পারো, সেই বইয়ের মধ্যে সমস্ত কিছু রয়েছে। তারপরে কি এর মধ্যে পার্থক্য কী? যে কৈয়সী কী হচ্ছে হ্যাঁ এবং না এর উত্তরের ক্ষেত্রে হবে, এবং কৈদিরি কী তোমার ব্যবহার হবে অন্য সব ক্ষেত্রে। এবার দেখো আজকে এখানে শেষ হবে প্রশ্নটা। নেক্সট দিন থেকে আমরা 32 থেকে পড়বো, কারণ অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, বড় বেশি করতে চাই না। দেখো কি বলেছে, দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন প্রেস করে দিও, অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ যখনই ভিডিও আপলোড করো তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। তুমি কি বলবে যে কাছাকাছি পোস্টিং হলে তো ভালো হয়, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আমি শিক্ষকতা চাকরি করতে রাজি রয়েছি। কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ধরে এটাই স্বপ্ন দেখছিলাম, এর জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম, এবং এই স্বপ্নটা সত্যি হয়ে যাবে যদি আপনারা আমাকে যোগ্য বলে মনে করেন। আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে এসেছি এবং আমি আমার যথেষ্ট যোগ্য বলে আমি মনে করি। আর আমি আমার 100%, আমি আমার 100%-এ বেশি দেবো বাচ্চাদেরকে, কারণ আমি বাচ্চাদের প্রতি খুব ভালো লাগে মিশতে এবং তাদেরকে পড়াতে। তাই আমি শিক্ষকতা পেশা করতে চাই, সেটা যে কোনো জেলা হতে পারে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের মতো এদেরকুই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, তোমাদেরকে সমস্ত ধরনের গাইড করা হবে। তোমরা যদি বইগুলো পারচেস করতে চাও তাহলে এই যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো, বই তোমরা পেয়ে যাবে। বইগুলো খুব সুন্দর হবে, তোমাদের মতো করে লেখা হয়, যাতে তোমরা পড়ে যেন স্যাটিসফাই ফিল করতে পারো। কারণ এই বইগুলো একমাত্র এমন বই রয়েছে পশ্চিমবঙ্গে যে বইগুলো কিন্তু তোমাদের কথা ভেবে কিন্তু লেখা হয়েছে। অন্য কোনো বই তুমি বাজারে কিনবে, দেখবে আমাদের বইয়ের সঙ্গে ওই বইটা মিলিয়ে দেখবে, আকাশ পাতাল পার্থক্য পাবে। কারণ অন্যান্য বইগুলো তুমি দেখবে কিছুটা লেখা থাকে কি, তারপর দেখবে সঠিক উত্তর নেই, সঠিক যুক্তি নেই, এরকম কিন্তু লেখা রয়েছে। এটা তুমি দেখে নেবে, আমি নিজে বলছি না, আমাদের বইয়ের সঙ্গে কম্পেয়ার অবশ্যই করে নেবে যদি বিশ্বাস না হয়। আজকের মতো এতটুকুই। তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো রকম তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারো।